যেখানে দাঁত কাটাচ্ছি, কালকে আমার পরীক্ষা। তো এই তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো, তাই আমার বান্ধবীর বাড়িতে নেমন্ত্রণ আছে, রান্না পুজোর নেমন্ত্রণ। তো সেখানেই যাচ্ছি। আর আজকে যেহেতু প্রচুর রোদ পড়েছে তাই ছাতা নিয়েছি। আমার ঠাম্মা বলছে ছাতা নিয়ে যা, না তো কালো হয়ে যাবি। তাই ছাতা নিয়ে যাচ্ছি এখন বান্ধবীর বাড়িতে নিমন্ত্রণ খেতে, রান্না পুজোর নিমন্ত্রণ। তো আজকে না দুটো বান্ধবীর বাড়ি নিমন্ত্রণ আছে। তো এখন যাচ্ছি মৌসুমীর বাড়ি, তারপর যাবো শুভমিতাদের বাড়ি। তো ওখানে গিয়ে কি কি করছি সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমাদের সাথে থেকো আর পুরো ভিডিওটা দেখো। তো আমার বান্ধবী আজকে শাড়ি পরেছে, খুব সুন্দর লাগছে ওকে। তো আমি বান্ধবীর বাড়ি চলে এসেছি। আজ বান্ধবী খুবই ব্যস্ত, কারণ বাড়িতে পুজো। আর দেখবে যাদের বাড়িতে পুজো হয় তারা সত্যি খুব ব্যস্ত থাকে। আর এটা হচ্ছে আমার বান্ধবীর মাসির মেয়ে, এও শাড়ি পরেছে। আগের বারে চুড়িদার পরেছিল না, আগের বার এও চুড়িদার পরেছিল আর আমার বান্ধবীটাও চুড়িদার পরেছিল। আর এইবারে ওরা শাড়ি পরেছে দুজনেই। আর আজকে আমি নেমন্তন্ন খেতে এসেছি এদের দুজনে রেড পরেছি তাও। হ্যাঁ, দুজনেই কিন্তু রেড, এও রেড শাড়ি ও রেড শাড়ি, দিদি বোনের এটাই মিল। আর আমি আজকে এখানে দাঁত কাটাচ্ছি, কালকে আমার পরীক্ষা। কালকে আমার দুটো এক্সাম আছে। খেয়ে নিয়েছিস খাওয়া? এবারে একসাথে খাবি? হ্যাঁ, তো খাসনি। সন্ধ্যা মৌসুমীতে আমরা একসঙ্গে তুই খাসনি আমাদের সাথে? সন্ধ্যা সাথে খেয়েছিল। খাসনি তুই, জিজ্ঞাসা করে। আমি মৌসুমী তো দেখি আর সারাদিন কি কি করি। সবটাই আগের বারে মনে হয় তুই ছাদে কি করেছিল। আজকেও থাকবো তো নাকি? হ্যাঁ থাকবো থাকবো। ছাদে যাবো, রোদ্রটা কমুক তারপর থাকবো। আজ প্রচুর রোদ পড়েছে। আর আগের বারে ছাদে কি আমরা কি কি করেছিলাম, ভিডিওটা ছিল, ডিলিট করে দিয়েছি। কিন্তু সত্যি যদি আজকে যাই তাহলে ভিডিও হবে। হ্যাঁ, দেখতে পারবে তো। এত কাজ করেছে, পুরো হাঁপিয়ে গেছে। মানে একে আজকে পাওয়াই যাচ্ছে না একে। আজ মৌসুমীকে এ ডাকছে মৌসুমী, ও ডাকছে ও ডাকছে এই মৌসুমী। সত্যি আজকে তো তোর খুঁজেই পাওয়া যাচ্ছে না তোকে। কারা আসছে রে? এই যে এই একজন শাড়ি পরেনি, চুড়িদার পরেছে। এই বছর যেহেতু মৌসুমীর মায়ের একটু শরীরটা খারাপ ছিল, সেই জন্য মৌসুমীকেই সব কাজ করতে হচ্ছিল একা হাতে। তো সেই জন্য এই বছর বেশি গল্প হয়নি। ওর বন্ধু বান্ধবরা এসেই আগে খেতে বসে গেছিলো, কারণ এই বছর অনেক লোক এসেছিলো মৌসুমীদের বাড়িতে। তো সেই জন্য সব এক এক করে মৌসুমী খাইয়ে ছাড়ছিল। তো মৌসুমীর এই 3টে বন্ধু আগে খেতে বসে গেছে। তো আমি ওদের ভিডিও করছিলাম, ওরা লজ্জা পাচ্ছিলো, তো আমি করছিলাম। এদেরকে আমি চিনি, আগের বছর যখন আমি এসেছিলাম তো এরাও এসেছিলো, তখন থেকেই পরিচয়। আর এই ছেলেটা হচ্ছে শব্দের কমেডি ম্যান, মানে হাসায় ভীষণ ভীষণ কথা বলে। তো আমি এর ভিডিওই বেশি করছিলাম, এ বলছে লজ্জা লাগছে, তাও আমি ভিডিও করে গেছি। কিন্তু আগের বছর খুব মজা হয়েছিল, কারণ আগের বছর অনেকক্ষণ গল্প করেছিলাম, আড্ডা দিয়েছিলাম। বাট এই বছর সেটা হয়নি, কিন্তু কোনো ব্যাপার নেই, পরের বছর আবার হবে। তারপর ওদের খাওয়া হয়ে যাওয়ার পর আমি খেতে বসেছিলাম। আর এখানে দেখো আমার বান্ধবী আমার জন্য খাবার বেড়ে দিচ্ছে, যেহেতু কাকি অসুস্থ ছিল সেই জন্য মৌসুমীকেই সব একা হাতে করতে হচ্ছিল। আর এখানে আমার খাবার দিয়ে দিয়েছে পান্তা ভাত, ডাল সিদ্ধ, কচু শাক, আর 5 রকমের ভাজা, ইলিশ মাছ, আর ছিল বাঁধাকপি। তো আমাদের খাওয়া হয়ে গেছে, কমপ্লিট খাওয়া দাওয়া। এখন আমরা বাইরে বসে আছি, বসে বসে দোল দোল খাচ্ছি। দেখো দেখি আর কি কি করি। আর একটা বান্ধবীর বাড়ি যাওয়ার কথা আছে,
আবার আজকে মেলাতেও যাব, আমাদের ওখানে মেলা করতেছে, একটু ঘুরে আসবো। আজকেই সবই, কালকে আমার এক্সাম, আজকে আমি ঘুরে বেড়াচ্ছি, এসে বেড়াচ্ছি। এই মেয়েটাকে দেখো, বললো আমাদের সাথে খাবে কিন্তু খাইনি, না ইনসাফি করলো, তাই কিনা বল? একদম বললো খাবে, খাইনি। দেখো মৌসুমি দিয়ে খাইনি। ও নেই, ব্যস্ত মানুষ, ওর ঘরে পুজো আছে সেটা বুঝতে পেরেছি। ঘরে পুজো থাকলে সবাই একটু ব্যস্ত হয়ে যায়। তুই কিসের জন্য ব্যস্ত ছিলিস? ও ব্যস্ত হচ্ছে বন্ধুর সাথে ঘুরে বেড়াতে ও ব্যস্ত, এদিক ওদিক শুধু বন্ধুর সাথে ঘুরে বেড়াচ্ছে। তো কি করবো? এখন এসে বলছি ছোটোবেলায় বন্ধুর সাথে দেখা হলো অনেকদিন পর, একটু ঘুরলাম, আড্ডা দিলাম। খেয়ে তো নেই, তো দেখে খিদে পায় না। 4:30 নাগাদ খেলাম, উঠে খেয়ে দিয়ে খেতে খেতে ওই 5টা বেজে গেল। এ মানুষই না, এর খিদেই পায় না, দেখলে তো। আমি বলতে পারিনি। বল কি বলছিলি? আর বলবো না। বল না। হ্যাঁ। তো আমি চাটনিটা খাইনি, আমি যেহেতু চাটনিটা খেতে ভালোবাসি, তাইও আমার জন্য দেখো বাটি করে ভর্তি ভর্তি চাটনি দিয়ে গেছে। থ্যাংক ইউ। ও জানে আমি টক খেতে কতটা ভালোবাসি। এই দেখো চাটনি পেয়ে গেছি, আমি টক খেতে ভালোবাসি তো তার জন্য দেখো এক বাটি দিয়েছে চাটনি, চালতার চাটনি। তো আজ চারিদিকে খুব আওয়াজ, হল্লা, মজা। অন করো তো। দেখো কুকুরটা দেখতে এসে। ইউটিউবে ছাড়বো। না না খেয়ে নেবো, খেয়ে নেবো। দেখো দিচ্ছে না কুকুরটাকে, একা একা আছে। আরেকটা আছে। পরে চাটনি খেয়ে ভেতরে গেছিলাম। আর এটা হচ্ছে মৌসুমীদের ঘরে ঠাকুর পুজো। তো মৌসুমী যেহেতু ভিডিও করতে পারিনি, তাই আমিও একটু ভিডিও করে দিলাম। এখন আমি যাচ্ছি আমার আর একটা বান্ধবীর বাড়ি। ও আমাকে কল করলো যে কি রে আসবি না, আমি বললাম হ্যাঁ হ্যাঁ আসছি। তো ও আমাকে একটু ছাড়তে এলো, আমি একা মানুষ তো হারিয়েও যেতে পারি, সেই জন্যে বাচ্চা মেয়ে হারিয়েও যেতে পারি, তাই না? সেই জন্য আমাকে একটুখানি ছাড়তে এলো। তো এখন যাচ্ছি আমার বান্ধবীর বাড়ি। দুটো বান্ধবীর বাড়ি কাছাকাছি, শুধু রেল লাইনের এপার আর ওপার, এটুকু যা ডিস্টেন্স। ঠিক। তো আজকে তোমরা আমাদের এই ব্লগটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে। ফান উইথ আনলিমিটেড। আমার বান্ধবী শুভমিতা এই আমাকে ডেকেছে ওর বাড়িতে। একটু লুকটা দেখিয়ে দে, আজকের লুক দেখো, বোঝাই যাচ্ছে না এই মেয়েটা সেই মেয়েটা। ট্র্যাডিশনাল পরেছে, চুড়িদার। আই এম তো অবাক, ও মাই গড, কি সুন্দর লাগছে, আমি তোমার প্রেমে পড়ে গেলাম। থ্যাংক ইউ। শুভমিতাদের বাড়ি ছিল বিশ্বকর্মা পুজো, আর বিশ্বকর্মা পুজো উপলক্ষে শুভমিতা কিন্তু আমাকে ওর বাড়িতে নেমন্তন্ন করেছে। আমি কিন্তু ফার্স্ট টাইম ওর বাড়িতে গেলাম, আমার কিন্তু খুবই ভালো লেগেছে। আর দেখো কত সুন্দর করে পুজো দিয়েছে। আর আমার সবথেকে যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই সিংহাসনটা, দেখো কত সুন্দর লাইটিং জ্বলছে। সত্যি আমার কিন্তু খুব ভালো লেগেছে ওর বাড়িতে গিয়ে। আন্টিও খুব ভালো, ইনফ্যাক্ট সবাই খুব ভালো। তারপরে আন্টি আমাদের ফল কেটে দিল, আর আমি যেহেতু মিষ্টি কম খাই, আন্টি 3টে মিষ্টি দিয়েছিল, 2টো কালো জামুন আর একটা সন্দেশ। তো শুভমিতা বলছে ঠিক আছে তাহলে সন্দেশটা আমাকে দিয়ে দিস, তাই আমি ওকে বললাম যে ঠিক আছে তুই সন্দেশটা খেয়ে নে, আমি এমনিতে মিষ্টি কম খাই। আর এখানে দেখো ও খেয়ে কি বলছে। তোর বন্ধু তো, এটা হচ্ছে শুভমিতার বান্ধবী। এই দেখো পোশাক, বৌদি, আমার দাদার বউটা, সে আমার বড়দার বউ।
এটা আমার মা। এটা কাকি, এটা শুভমিতা। এখন আমরা কোথায় যাচ্ছি? বাইরে ভিডিও বানাতে। কাকি আসছি, আসলাম, খুব ভালো লাগলো প্রথমবার এসে। এখন আমরা সব বন্ধুরা মিলে মৌসুমীর বাড়ির ছাদে এসেছি, আর এখানে এসে দেখি একটা বাদর অলরেডি ঝুলে আছে। বসে আছিস? এই দেখো মৌসুমী, শুভমিতা, প্রিয়া, আমরা সবাই ছাদে এসেছি আর আজকে এখানে ভিডিও বানাবো। এটা পরিমিতাদের বাড়ি এইটা। আর আকাশে দেখো কত ঘুড়ি। আর আজকে শুভমিতার লুকটা দেখো, পুরো ফিদা হওয়ার মতো। এটা হচ্ছে কেমন লাগছে? এই ছোটটা ফটো ভিডিও করছি। দিদিমা বলেছে তো ধরে টানছে মনে হচ্ছে। এই ছাড় দে বাবা, হাতিস না। নিজেও ধরতে পারবে না। হ্যাঁ, এবার পুরো কেটে লালটা দেখ দেখ, ওই ফোনে চলে যা। লালটা লালটা। টান টান যদি পড়ে যায় ওখান থেকে আগে টেনে নিই, তারপর পেছিয়ে যাবে। আরে আছে কি অবস্থা। কেমন লাগছে? ফার্স্ট টাইম জানি না কি খুব ভালো লাগছে। এখানে পা দিবি না, হাত ঢুকে যাবে। ওয়াও, একটা ঘড়ি পেয়ে গেছি, নীলটাও টেনে দেখ। চারিদিকে ঘুরি ঘুরি, টান না টান না দে। শুভমিতা আমাকে ছাড়তে সেই মৌসুমি বাড়িতে আমরা জমে গেলাম। এবার এখন আমি আর মৌসুমি শুভমিতাকে ছাড়তে যাচ্ছি। টাটা শুভমিতা, সাবধানে যেও বাড়ি। অনেক দূরে রাস্তা, শুধু এপার আর ওপার। টাটা, সাবধানে যা, কল করিস পৌঁছে। চলুন। তারপরে শুভমিতাকে ছেড়ে আমি আবার মৌসুমীর বাড়িতে গেছিলাম। তারপরে ওইখানে মৌসুমী আমাকে একটু বাটি করে পায়েস খেতে দিল। তো আমরা তিনজনেই খাচ্ছিলাম, আমি, মৌসুমী আর মৌসুমীর মাসির মেয়ে। তো দেখো তিনজনেই আমরা পায়েস খেলাম। তো এখন আমি মৌসুমীদের বাড়ি দিয়ে বাড়ি চলে যাচ্ছি, কারণ কালকে আমার এক্সাম, তোমাদেরকে বললাম। তো এখন বাজে 7:15। তো এখন যাই বাড়ির দিকে, ও একটু আমাকে আগাতে যাচ্ছে। আর এখানে ওর বোনটাও যাচ্ছে আমার সাথে, কারণ ওর বোনের বাড়ি আর আমাদের বাড়ি কাছাকাছি, মানে একই পাড়ায়। তো সেই জন্য ও আমার সাথে চলে যাচ্ছে। তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, আর ওর দিদি বাড়ি চলে যাচ্ছে বলে ওর ভাইটা কাঁদছে। এইটা হচ্ছে এর ভাই, তো বাড়ি চলে যাচ্ছে বলে কাঁদছে।